বাংলাদেশের চরিত্রহীন ভয়ঙ্কর 10 জন নারী। এখন এটা আমরা দেখব, চলো দেখা যাক। বাংলাদেশে এমন কিছু নারীকে ঘিরে সময়ে সময়ে উঠে এসেছে এমন সব আলোচিত ঘটনা যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। কারো বিরুদ্ধে যৌন ব্যবসার অভিযোগ, কারো বিরুদ্ধে নীল ভিডিও তৈরির অভিযোগ, আবার কেউ আলোচনায় এসেছেন প্রতারণা, ব্ল্যাকমেইলিং, অবৈধ প্রভাব বিস্তার কিংবা ভয়াবহ হত্যাকাণ্ডের মতো ঘটনাকে ঘিরে। এসব ঘটনার আড়ালে রয়েছে রহস্য, বিতর্ক, তদন্ত এবং এমন কিছু তথ্য যা সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন অজানাই ছিল। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সেই সব নারীদের আসল রূপ যারা সমাজকে কলঙ্কিত করছে। সত্য ঘটনা এবং অকাট্য প্রমাণের ভিত্তিতে সাজানো সত্যি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার এই বিশেষ প্রতিবেদনটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি দেখুন। চলুন দেখে নেওয়া যাক সেই অন্ধকার জগতের নেপথ্যের আসল গল্প। বাংলাদেশের সবচেয়ে চরিত্রহীন নারীর তালিকায় প্রথমেই রয়েছে মমতাজ বেগম। একসময় লোকসঙ্গীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম বর্তমানে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ লুট, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং আয় সম্পদের তথ্য গোপনের অভিযোগে তদন্ত চলছে। এছাড়াও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রতিপক্ষকে হয়রানি, চাঁদাবাজি, চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আদায় এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মে যুক্ত থাকার অভিযোগও বিভিন্ন সময় সামনে এসেছে। এর বাইরে আমেরিকার অনেক বিত্তবান নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক জড়িয়ে কোটি কোটি টাকার বিলাসী সুযোগ সুবিধা ভোগ করতেন। এমনকি তিনি যে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতেন সেটির বৈধতা নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্তে নতুন গতি এসেছে। আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। একসময় রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনে প্রভাবশালী অবস্থানে থাকা মমতাজ বেগমের উত্থান, বিতর্কিত কর্মকাণ্ড এবং বর্তমানে আইনি পরিস্থিতি এখন দেশ জুড়ে আলোচনার বিষয়। বাংলাদেশের সবচেয়ে চরিত্রহীন নারীর তালিকায় এরপর রয়েছে তানিয়া আক্তার বৃষ্টি। তার স্বামী আজিম, দুজনের বয়সী 28 বছর। আজিমের জন্ম চট্টগ্রামে আর বৃষ্টির মানিকগঞ্জে। সংসারে অভাব অনটন ছিল প্রবল। অর্থের অভাব মেটাতে গিয়ে তারা নিজেরাই নীল ভিডিও তৈরি করা শুরু করে। ব্যাপক সাড়া পাওয়ায় তাদের আগ্রহ আরো বাড়তে থাকে। একসময় তারা ব্যবসার উদ্দেশ্যে ভিডিও তৈরি করে। ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের ভিডিও চাহিদা বাড়তে থাকে। 2024 সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ করা হয়। পরবর্তী এক বছরে তাদের প্রকাশিত মোট 112টি ভিডিও 2,67,00,000-এর বেশিরভাগ দেখা হয়েছে। বিনিময়ে অর্থ উপার্জনের সাথে সাথে এই অঙ্গনে তাদের জনপ্রিয়তা বাড়তে থাকে। একসময় এই দম্পতি শুধু নিজেরাই পর্ন তৈরি করতো না, বরং টাকার লোভ দেখিয়ে আরো অনেক মানুষদের অন্ধকার এই জগতে সম্পৃক্ত করার মতো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। তবে শেষ রক্ষা হয়নি। কিছুদিন আগে গণমাধ্যমে তাদেরকে নিয়ে রিপোর্ট প্রকাশের পর আলোচনায় আসেন তারা। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং একই সঙ্গে বেআইনি হওয়ায় সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার ইউনিট দ্রুততার সঙ্গে এই যুগলকে বান্দরবান থেকে গ্রেফতার করে। সো গাইস, চরিত্রহীন নারীদের তালিকায় এরপর রয়েছে আরেক ভয়ঙ্কর মাফিয়া, তাহসিন বাহার সূচনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচিত বিতর্কিত নারীদের তালিকায় নতুন সংযোজন কুমিল্লার সাবেক সংসদ সদস্য তাহসিন বাহার সূচনা। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই নারী নিজেকে শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেননি, বরং গড়ে তুলেছিলেন একচ্ছত্র ক্ষমতার বলয়। অভিযোগ রয়েছে দলীয় পদ ও সংসদ সদস্য পদের ক্ষমতা ব্যবহার করে কুমিল্লা শহরকে তিনি ব্যক্তিগত সাম্রাজ্যে পরিণত করেছিলেন। তার অপকর্মের তালিকাটি বেশ দীর্ঘ। স্থানীয়রা অভিযোগ করেন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা থেকে শুরু করে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প, টেন্ডার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের মাধ্যমে তিনিও তার পরিবার অঢেল সম্পদের পাহাড় করেছেন। এছাড়া সরকার পতনের পর তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হতে শুরু করেছে, যার মধ্যে রয়েছে হত্যা ও রাজনৈতিক সহিংসতার গুরুতর অভিযোগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কুমিল্লার রাজপথ দমনে তিনি ও তার বাহিনী কিভাবে ভূমিকা রেখেছিল তা এখন সকলের কাছে পরিষ্কার। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি এবং তার ঘনিষ্ঠরা কুমিল্লায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। অপরাধের মধ্যে নেতা নেত্রীরা কিন্তু দু একজন থাকবেনই। আয়েশা সিদ্দিকা মিন্নি। বাংলাদেশের কুখ্যাত নারী অপরাধীদের মধ্যে শীর্ষস্থানে থাকবে আয়েশা সিদ্দিকা মিন্নি। তার কারণে 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় স্বামী শাহনাজ রিফাত চৌধুরীকে। তার পেছনে ছিলেন মিন্নির প্রেমিক নয়ন বর্ণ ও তার সহযোগীরা। প্রথমে স্বামীকে বাঁচানোর ভান করলেও পরে জানা যায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন মিন্নি নিজেই। আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন, যদিও মিন্নির পরিবার তাকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করছে। নিহতের
রিফাতের বাবা দুলাল শরীফ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। বর্তমানে ফাঁসির আসামি মিন্নি কারাগারে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং নানা অসুখে ভুগছেন। শামীমা নূর পাপিয়া বাংলাদেশে কুখ্যাত নারী অপরাধীদের মধ্যে শামীমা নূর পাপিয়া অন্যতম। অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসা সহ বিভিন্ন ভয়ঙ্কর অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। রাজধানীর একটি 5 তারা হোটেলে বিশাল অঙ্কের বিল পরিশোধ করতে গিয়ে তিনি গোয়েন্দাদের নজরে পড়েন এবং এরপর একের পর এক তার সব অপকর্মের কাহিনী বেরিয়ে আসতে থাকে। পাপিয়া নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ছিলেন। তার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন, যিনি একসময় নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমানের বডিগার্ড ছিলেন, তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাপিয়া ইন্টারনেট ব্যবহার করে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করে পতিতাপল্লীতে পাঠাতেন। 2009 সালে প্রেমের সম্পর্কের পর পাপিয়া চৌধুরীকে বিয়ে করেন সুমন। এরপর পাপিয়ার রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং 2018 সালে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হন। বর্তমানে পাপিয়া ও তার স্বামী আটক হলেও জেলখানায় বসেই তারা বাহিরের জগতে নিজেদের অপরাধ সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন। সো গাইস, এরপর রয়েছে নিপুণ আক্তার। শেখ সেলিমের রক্ষিতা খ্যাত নায়িকা নিপুণ আক্তার বাংলাদেশের আরেক অন্যতম কুখ্যাত অপরাধী। ক্যারিয়ারে বড় কোনো ব্যবসা বা সফল ছবি না থাকলেও নায়িকা নিপুণ কাটিয়েছেন রাজকীয় জীবন। অভিযোগ আছে শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়াতেই তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। চলচ্চিত্র পাড়ায় বিষয়টি ছিল ওপেন সিক্রেট এবং সহকর্মীদের আড্ডায়ও চলত তার গল্প। কিন্তু প্রভাবশালী ছাতা মাথায় থাকায় কেউই মুখ খোলার সাহস পাননি। এই সুযোগে নিপুণের দৌড় শুরু হয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে সরকারি দপ্তর এমনকি আইন মন্ত্রণালয় পর্যন্ত। 2016 সালের জানুয়ারিতে বনানীর অভিজাত এলাকায় তিনি টিউলিপ নেলস অ্যান্ড স্পা চালু করেন। আর এই স্পা সেন্টারের আড়ালে নারী ব্যবসা ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। 2022 সালের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে হেরে গিয়েও শেখ সেলিমের প্রভাব খাটিয়ে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন নিপুণ। তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান নিপুণ। তো যাই হোক গাইস, এরপর রয়েছে ফারিয়া মাহবুব পিয়াসা। মডেল ফারিয়া বাংলাদেশের আলোচিত নারী অপরাধীদের মধ্যে অন্যতম। আলো ঝলমলে জীবনযাপনের আড়ালে তিনি গড়ে তুলেছিলেন অন্ধকার জগতের সাম্রাজ্য। রাজধানীর বাড়িধারার বিলাসবহুল বাসায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ মদ, নেশাজাতীয় দ্রব্য ও সীসা উদ্ধার করলে ফাঁস হয় তার আসল চেহারা। তদন্তে জানা যায় পিয়াসা ও তার সহযোগী মরিয়ম আক্তার মৌ একটি সংঘবদ্ধ ব্ল্যাকমেইল চক্রের সদস্য ছিলেন। পার্টি নামে উচ্চবিত্ত পরিবারের তরুণদের বাসায় ডেকে এনে নেশা খাইয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করতেন, যা পরে ব্ল্যাকমেইলে ব্যবহার হতো। এর আগে 2017 সালে উচ্ছৃঙ্খল জীবনযাপন করায় দেশের প্রথম সারি জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ছেলেমেয়ের ছেলে শাফায়েত হোসেন তাকে তালাক দেন। এই নিয়ে সামাজিক মহলে আলোচিত হন তিনি। গুলশানে তরুণী মুনিয়ার মৃত্যুর ঘটনাতেও এজাহারে উঠে আসে পিয়াসার নাম। বর্তমানে তিনি কারাগারে দিন কাটাচ্ছেন। এর বাইরে বেশ কয়েকজন নায়িকাও এ তালিকায় থাকতে পারেন। তাদের মধ্যে পরিমণি নাম্বার 1। সে যে কয়টা বিয়ে করেছে তার কোনো হিসাবও নেই। এছাড়া হেলেনা জাহাঙ্গীর, মেহের আফরোজ শাওন, তাদের অপকর্ম আকাশ সমান, যা এই এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। তো আমরা দেখতে পেলাম বাংলাদেশের কিছু জঘন্য নারী অপরাধী। দেখছো টিকু, মেয়েরা কত ভয়ঙ্কর হয়। হ্যাঁ, সে তো দেখছি। মানে সব মেয়েরা নয়, এখানে কিছু কিছু মেয়ে যারা প্রচুর অপরাধ করেছে তাদের হচ্ছে নাম উঠে এসছে। সবাই তো আর একরকম নয়। সে আমি কি তোমাকে বলছি ভয়ঙ্কর তুমি? তো দেখতে পেলাম আমরা যে কত কত রকমের মানে খারাপ কাজ, কত রকমের হতে পারে। আর তারা এখন জেলে আছে সবাই, ম্যাক্সিমাম মানুষ। তো সেটার জন্য অনেক শান্তি আশা করি আছে। অনেক খারাপ কাজের সাথে জড়িত ছিল, তার সাথে অনেক জনের জীবন বিপর্যস্ত করেছিল অনেক মেয়ের। সেটাই ব্ল্যাকমেল করেছিল, তাদের যে ছবিগুলো আপত্তিকর ছিল সেগুলো জোর করে তুলে তারপরে পোস্ট করে দিচ্ছিল হয়তো। ব্যবসা করছিল এগুলো নিয়ে একটা। এরপর আমরা ঠিকঠাক করে জানি না, আমরা ভিডিওটা দেখলাম, তারপরে ভিডিও থেকে যেটা বুঝলাম সেটাই বললাম। একদমই অপরাধীর দিক থেকে ভাই কেউ কোনো অংশে কম নয়। নারীরাও অপরাধ করেন, আবার পুরুষরাও অপরাধ করেন, এবং সবার ক্ষেত্রেই তুলে ধরা হয়, কারো কারো তুলে ধরা হয় না। কিন্তু সবার ক্ষেত্রেই সমান শাস্তি কিন্তু হওয়া দরকার। তাহলে একমাত্র সমাজ কিন্তু ভালো থাকবে এবং সমাজের সকল স্তরে মানুষরা ভয় পাবে যে কোনো রকম অপরাধ করার আগে। আর ক্ষমতার আলিঙ্গনে অনেকেই অনেক খারাপ কাজ করে থাকে। ক্ষমতা যেদিন চলে যায় সেদিন সব কিন্তু ভেসে যায়। তাই কারোর কাছে যদি আজকে ক্ষমতা থাকেও তারা যদি খারাপ কাজ করছে, তাহলে এটা সতর্ক হওয়া কিন্তু অবশ্যই জরুরি। কারণ হচ্ছে যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী কিন্তু নয়।
কোনো কিছু চিরস্থায়ী নয়, নিজেদের ভালো কাজ করে যেতে হবে। আর ভালো কাজ যদি করে যান তাহলে কোনো ভয়ও থাকবে না। আর খারাপ কাজ করলে যে খারাপ কাজ করে তার মনেও একটা ভয় থাকে ধরা পড়ে যাওয়ার, আর সে ধরা পড়েও যায়। তার জন্যে সবাইকেই মানে অনুরোধ যে খারাপ কাজ কেউ করবেন না, সবসময় ভালো কাজ করার চেষ্টা করুন, তাহলে মনে শান্তিও থাকবে, সবাই ভালোও থাকবে, পৃথিবীতেও শান্তি থাকবে। একদমই তাই। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।